দুর্বল দলের বিপক্ষে খেলে আর্জেন্টিনা যাতে সেমিফাইনালে উঠতে পারে 7 মাস আগে সেই নিয়ম করেছিল ফিফা। গত বছর নভেম্বরে সময় ও সুযোগ বুঝে এমন এক নিয়ম করেছিল ফিফা, যেখানে সেমিফাইনালের আগে কঠিন দলের মুখোমুখি হবে না 4টি দলের। সেই 4 দলই যেতে পারে সেমিফাইনালে। কি সেই নিয়ম, তা নিয়ে থাকছে প্রতিবেদনে। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার নকআউট পর্বে পথ চলা নিয়ে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ফুটবল বিশ্লেষকদের আলোচনায় এখন একটি প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরে ফিরছে, ফিফা কি অনেক আগেই এমন একটি কাঠামো তৈরি করেছিল যাতে শীর্ষ দলগুলো সহজ পথ পেরিয়ে সেমিফাইনালে পৌঁছানোর সুযোগ পায়? এই বিতর্কের মূল কারণ 2025 সালের নভেম্বরে ফিফার পরিবর্তন করা নতুন ড্র নীতি। সেই নিয়ম অনুযায়ী ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলকে এমনভাবে টুর্নামেন্টের 2 ভাগে রাখা হয় যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হয়। সে সময় র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল স্পেন, দ্বিতীয় স্থানে ছিল আর্জেন্টিনা, তৃতীয় স্থানে ফ্রান্স এবং চতুর্থ স্থানে ইংল্যান্ড। নতুন নিয়ম অনুসারে স্পেন ও আর্জেন্টিনাকে আলাদা অর্থে রাখা হয়। একইভাবে ফ্রান্স ও ইংল্যান্ডকেও বিপরীত পাশে স্থান দেওয়া হয়। এই পরিকল্পনা কার্যকর হওয়ার জন্য একটি শর্ত ছিল যে 4 দলকেই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হবে। শেষ পর্যন্ত ঠিক সেটি হয়েছে। ফলে কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হয়েছে বেলজিয়াম, আর্জেন্টিনার সামনে পড়েছে সুইজারল্যান্ড, ফ্রান্স খেলছে মরক্কোর বিপক্ষে এবং ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। অর্থাৎ 4 শীর্ষ দলই সেমিফাইনালের আগে একে অপরকে এড়িয়ে গিয়েছে। ফিফার ব্যাখ্যা অনুযায়ী এই পদ্ধতির উদ্দেশ্য ছিল টুর্নামেন্টের বড় আকর্ষণ ধরে রাখা এবং পরাশক্তি দলগুলোর সম্ভাব্য মুখোমুখি লড়াই শেষের দিকে নিয়ে যাওয়া। একই ধরনের বাছাই পদ্ধতি উইম্বলডন টেনিস এবং ইউরোপীয় ক্লাব ফুটবলের কয়েকটি প্রতিযোগিতাতেও ব্যবহৃত হয়েছে। গত ক্লাব বিশ্বকাপেও অনুরূপ কাঠামো অনুসরণ করা হয়েছিল। তবে সমালোচকদের দাবি, বাস্তব এই নিয়ম শীর্ষ দলগুলোর জন্য তুলনামূলক সুবিধাজনক পথ তৈরি করেছে। বিশেষ করে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি কি নিছক নিয়মের ফল নাকি শক্তিশালী দলগুলোকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখার কৌশল? অবশ্য ফিফা এখন পর্যন্ত এই বিতর্ক নিয়ে কোনো অনিয়মের ইঙ্গিত দেয়নি। সংস্থাটির অবস্থান হলো, নতুন ড্র কাঠামো সব দলের জন্য আগেই প্রকাশ করা হয়েছিল এবং সেটি সবার ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য। তবুও আর্জেন্টিনার সম্ভাব্য সেমিফাইনাল যাত্রা ঘিরে ফুটবল অঙ্গনে বিতর্ক থামছেই না। কেননা বিশ্বকাপের হট ফেভারিট ফ্রান্স স্পেনের বিপক্ষে ফাইনালে ওঠার আগে লড়াই করতেই হবে না আর্জেন্টিনার।